আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। সত্য প্রকাশে আলোকিত সমাজের পক্ষ থেকে আমি চলে এলাম পয়াগ নরসিংসার এবাড়ি উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক আব্দুল কাদের জিরানী। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি পয়াগ নরসিংসার এবাড়ি উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয় এবং এই নামকরণটা কিভাবে করা হয়? পয়াগ নরসিংসার এবাড়ি উচ্চ বিদ্যালয়টি ১/১১/১৯৯৩ সালে স্থাপিত এবং সাবেক 5 বারের এমপি এবং প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং সাবেক চিফ হুইপ ছিলেন অ্যাডভোকেট হারুন আল রশিদ মহোদয়। ওনার বাবার নামে প্রতিষ্ঠা করেন স্কুলটা এবং ওনার মার নামে একটা কলেজ পাশে প্রতিষ্ঠা করেন কলেজ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনি এই বিদ্যালয়ে কবে জয়েন করেন এবং প্রধান শিক্ষক হিসেবে কবে নিয়োগ পান? আমি ২০০২-এর জুলাই মাস থেকে আমি এখানে আসছি সহকারী প্রধান শিক্ষক হিসেবে। আচ্ছা বর্তমানে আমি প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। আচ্ছা, ভারপ্রাপ্ত হিসাবে আছেন। স্যার, এর আগে আপনি কোথায় ছিলেন? এর আগে আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা প্রতিষ্ঠানে ছিলাম। আচ্ছা সার্জারি। স্যার, এই যে একটা মহান পেশা, মানুষ গড়ার কারিগর, মানুষ তৈরি করছেন আপনারা, এই পেশাটা বেছে নিয়ে আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ। আসলে এই শিক্ষকতা পেশায় আমার এই ছোটো সময় থেকে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমি 1-2 এর বাচ্চা পড়াইতাম। তখন থেকেই আমার মানে এটা নেশা ছিল আর নেশা কি। ছিল। এবং আমি 500 টাকা বেতনের গণশিক্ষার চাকরিও করেছি ডিগ্রি পরিসময়। আচ্ছা, মানে তখন থেকে তার মানে আমার এটা ছোটবেলা থেকে আপনার হবি ছিল যে আমি শিক্ষক হব? আল্লাহর কাছ থেকে আমি চাহিয়ে আনছি বলতে গেলে যে আল্লাহ আমাকে এমন একটি পেশা দিও যে এই পেশার মধ্যে কোনো ঝামেলা থাকবে না, কোনো ভেজাল থাকবে না, মানে সম্মানের সাথে। সততার সাথে সম্মানের সাথে যদি জীবনযাপন করতে পারে। আল্লাহ আমার এটা অনেকটাই কবুল করেছেন। ছাত্রী আসলে করোনার আগে ভালোই ছিল, 700-800 মতো ছিল। করোনার পরে কিছুটা সারা দেশে আমি স্কুলগুলো জরিপ করে দেখছি যে অনেক শহরের স্কুল বাদে মানে ছাত্র অনেকটাই কমে গেছে। অনেকে বিয়ে হয়ে গেছে, বিদেশ চলে গেছে বা মাদ্রাসায় মাদ্রাসায় চলে যায় ম্যাক্সিমাম মেয়েরা। মাদ্রাসায় চলে যায়। 500 প্লাস ছাত্রী আছে। আমাদের এখান থেকে কয়েকজন ডাক্তার অলরেডি পাস করে তারা পেশায় নিয়োজিত আছেন এবং বিভিন্ন দেশে জাপান বা উন্নত দেশে তারা ভালোভাবে প্রতিষ্ঠিত আছেন এবং অনেকে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত আছেন। অনেকে প্রাইমারি স্কুলেও তো অনেক প্রাইমারি অনেক স্টুডেন্টরা প্রাইমারি স্কুলের টিচার হিসেবে আছে, অনেকে কলেজেও আছে। যখন এরকম স্টুডেন্টরা আপনার সাথে দেখা করে বা আসে তখন স্যার কেমন লাগে? তখনই শিক্ষকতার সার্থকতাটা মনে হয় যে আসলে একটা ভালো পেশায় মনে হয় আছে। আচ্ছা, সার্টিফিকেট তো আসলে এখানে কিনতেও পাওয়া যায়। সার্টিফিকেট আর মানুষ হওয়া এক নয়। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। শিক্ষা বাস্তবে যদি আমি প্রয়োগ করতে না পারি আমার এই শিক্ষা কোনো কাজে আসবে না। এটাই আমার আসল থিম যে এই শিক্ষা যদি আমি বাস্তবে প্রয়োগ না করি এই শিক্ষা আমার দেশের জন্য কাজে আসবে না, আমার জন্য কাজে আসবে। আমাদের শতভাগ পাস করেছে পরপর 3 বছর। আচ্ছা এবং জিপিএ 5 পেয়েছে 5-7 জন, এরকম প্রায় বছরই আছে। এই বছর কতজন অংশগ্রহণ করেছে? এই বছর অংশ নিয়েছে, এই বছর ওই করোনার বেশটা ছিল তো ছাত্রছাত্রী অনেকটাই কম ছিল। এই বছর 45 জন পরীক্ষা দিয়েছে। আশাবাদী কতজন? আশাবাদী ভালোই পাস করবে আশা এ প্লাসের আশা কি কয়েকজন আছে? আচ্ছা, আমরা তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি দোয়া রাখছি যাতে আপনাদের মনের আশাটা পূর্ণ হয়। স্যার, ভালো রেজাল্ট তৈরি করার জন্য তো আপনাদের অনেক পরিশ্রম, অনেক কঠোর, অনেক চিন্তাধারা নিয়েই কিন্তু আপনারা একটা পদক্ষেপ আগান প্রতি বছর। তো আমরা জানতে চাচ্ছি যে পয়াগ নরসিংসার এবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আপনি কি কি দায়িত্বগুলো দিয়েছিলেন যাতে ভালো একটা রেজাল্ট পেতে পারেন? আসলে আমি গত ফেব্রুয়ারি মাস থেকে আমি দায়িত্ব পেয়েছি। আচ্ছা, এর আগে আমি প্রায় 22 বছরের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব করে আসছি। আমরা যথাসাধ্য আমাদের শিক্ষক স্টাফ অত্যন্ত ভালো। আমরা চেষ্টা করি তাদেরকে অতিরিক্ত ক্লাস দিয়ে এবং অতিরিক্ত কিছু পরীক্ষার মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করতে এবং অনেকের যারা একটু আগ্রহী তাদেরকে প্রয়োজন আমি মানে
হোয়াটসঅ্যাপে ফোন দিয়েও তাদেরকে অনেক খোঁজখবর নেই। হুম 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 এতে করে তারা অনেক উৎফুল্ল হয় এবং এদের অভিভাবকগণও খুব খুশি হন এ ব্যাপারে এবং প্লিজ মানে তারাও খুব সন্তুষ্ট প্রকাশ করে। আসলে আমরা আমাদের স্কুলটা আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় জি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন দীর্ঘ 5 বার। আর বিগত সরকার দীর্ঘ 17 বছর আমাদের প্রতি একটু বিরূপ ছিল। বিরূপ ছিল বা একটু নজরটা রাখেনি। ছিল আমি বলবো না, যতটুকু সম্ভব করছে, কিন্তু আরো অন্যরা যেরকম পাইছে আমরা একটু সুবিধা থেকে সুবিধা বঞ্চিত থেকে হয়েছি। অনেকটাই বঞ্চিত। এখন আমাদের কোনো নতুন ভবন পাইনি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমরা এটার থেকে আমরা বঞ্চিত হয়েছি। বা আর অন্যান্য কিছু এখন বর্তমান সরকারের কাছে কি চাওয়া আছে আপনার? বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া আছে, আমরা যে ঘাটতিগুলি আছে, বিশেষ করে আমাদের এখন শিক্ষকের ঘাটতি, কর্মচারীর ঘাটতি, এগুলো যাতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করে। আর নতুন একটা ভবন আমরা হয়তো অচিরে পেয়ে যাব। আমরা আমাদের এই ডিজি অফিস থেকে এসে পরিদর্শন করে দেখে গেছে আমাদের এবং ল্যাবের ডিজিটাল ল্যাব আমরা পাইনি, আমাদের জায়গার সংকুলন। ইনশাল্লাহ এবারে সরকারের মাধ্যমে হয়তো আপনারা সেই আশা করি পেয়ে যাবেন, এগুলো পেলে আমরা আরো উপকৃত আরো হবেন। উপকৃত হব। এবং আসলে এটা বর্তমান সমাজে এবং বর্তমান সময়ে এটা খুবই একটা কঠিন চ্যালেঞ্জের বেধি আকার ধারণ বেদি করেছে। আকার ধারণ করছে। কারণ একটা বাচ্চা জন্মের পরে 2 মাস পর থেকে সে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। জি এতে করে সে মোবাইলের সব ফাংশনই অলরেডি চিনি ফেলছে, জানে। আমাদের চাইতেও বেশি বুঝি। আমাদের চাইতে অনেক ক্ষেত্রে বেশি বুঝে। জি এবং এদেরকে এগুলা থেকে বিরত রাখা খুবই কঠিন হয়ে পড়ছে। তা এটা একটা অভিশাপই এখানে বলা যায় একদিকে, যদিও এটার উপকারিতা আছে সঠিকভাবে ইউজ করতে পারলে, হ্যাঁ কিন্তু সঠিকভাবে ইউজটা তো করতে পারতেছে না। কারণ তারা একটাতে ঢুকলে তাদের পছন্দের যে ইয়াগুলিতে, নেগেটিভ সাইডগুলোতে কিন্তু আকর্ষণটা বেশি থাকে। হ্যাঁ এটা খুবই একটা খারাপ। আপনার স্কুলে যাতে মোবাইল নিয়ে না আসতে পারে সেজন্য আপনি কি ব্যবস্থা যে নিয়েছেন? আমরা প্রতিনিয়তই অ্যাসেম্বলিতে এগুলোর নেগেটিভ দিকগুলি আলোচনা করি এবং ক্লাসে এবং অভিভাবকদের সমাবেশেও আমরা এগুলো বলে থাকি তাদেরকে, যাতে তারা তাদের বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখে এবং আচ্ছা। মোবাইল কোনো অবস্থাতেই যাতে তারা মোবাইলটা না দেয়, থেকে আবার উপকৃত হচ্ছে। হ্যাঁ এটা মানে অনলাইনে সব চমৎকার ক্লাস, হ্যাঁ। অ্যানিমেশন, কিছু সাজেশনগুলো দেখতে পাচ্ছে। কিছু হ্যাঁ। সাজেশন, অনেক কিছুই উপকারের শেষ নাই, কিন্তু উপকারটা এটা সবাই ব্যবহারের উপরে আর কি। ব্যবহারের উপর, এবং সব ছাত্র এটা নিতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে, তারাই। তারা এটা চমৎকার উপকৃত হচ্ছে। এইদিকে অনেকটাই এগিয়ে আছে ইনশাল্লাহ। আমরা দীর্ঘ প্রায় আমি এখানে আসছি 24 বছর হয়ে গেছে। প্রতি বছরই আমরা উপজেলা, জেলা এবং বিভাগীয় এবং জাতীয় পর্যায়েও আমরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে সুনামের সাথে পুরস্কার গ্রহণ করছি। প্রতিযোগিতায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে আমরা আমাদের স্কুল অংশগ্রহণ করে আসছি। আচ্ছা সেটার ব্যাপারে আমরা খুবই সোচ্চার। আমরা প্রতিনিয়ত এগুলো অ্যাসেম্বলিতেও বলি এবং অভিভাবকদেরকে দেখে এই ধরনের সমাবেশ সবার এগুলো করে থাকি এবং তাদেরকে এগুলো আমরা প্রতিনিয়ত এবং সব শিক্ষক ক্লাসেও সচেতনতামূলক বিভিন্ন বাক্য, বিভিন্ন উপদেশ তাদেরকে দিয়ে থাকি, যাতে তারা মাদক থেকে দূরে থাকে। কারণ মাদকের কুফল, যার ঘরে একজন মাদকাসক্ত ব্যক্তি আছে সেই বুঝে এটা খারাপ ভয়াবহতা কতটুকু হতে পারে। তো এই জন্য আমরা এটা প্রতিনিয়তই চর্চা করি। আর বাল্য বিবাহটা? হ্যাঁ, বাল্য বিবাহের ব্যাপারেও আমরা প্রতিনিয়ত অভিভাবক সমাবেশে বলি এবং পাশে আমাদের ইউনিয়ন পরিষদ আছে, চেয়ারম্যান মহোদয় এই ব্যাপারে বেশ সোচ্চার। তারাও তাদেরকে 18 বছর না হলে তাদেরকে জন্ম নিবন্ধন দেয় না বা বিয়ের অনুমতি দেয় না। এই ব্যাপারে আপনাদের হচ্ছে নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের শাহ আলম সাহেব হচ্ছেন আপনাদের, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে গতকাল ওনার একটা আমি নিউজ করেছিলাম। ইনশাল্লাহ স্কুলকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। স্কুল ভালো, প্রতি বছর ভালো রেজাল্ট হবে, ভালো ফলাফল নিয়ে ভালো জায়গায় ছাত্ররা প্রতিষ্ঠিত হবে এবং এলাকায় সেবা করবে, মানব কল্যাণে কাজ করবে। এটাই হলো আমার সবচেয়ে বড় কথা, যে মানুষের কল্যাণে যাতে তারা নিয়োজিত হতে পারে এবং তাদেরকে দেখে যেহেতু আমরা
সন্তুষ্ট হই যে না আমাদের গড়া ছাত্ররা আজকে দেশের এবং মানুষের কল্যাণে কাজ করছে। এটাই আমার সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক